সন্ধ্যার বাজার গুছিয়ে রাতে মজার একটি ভর্তা বানিয়ে খেলাম। বিকেলের ক্লান্তি দূর করলাম হচ্ছে কফি খেয়ে। বিকেল হলেই মনটা শুধু চা আর কফি চায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসা আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছি বিকেল থেকে। বিকেলে খুবই ঘুম পাইতেছিল, মাথাটা ভার হয়ে আসতেছিল, তো ভাবলাম একটু কফি খাই। তো কফি বানিয়ে খাচ্ছিলাম। কফিটা একটু ফোম করে খাচ্ছি। প্যাকেটের কফি ছিল এবং প্যাকেটের দুধ ছিল, সেটা দিয়ে আজকে কোনো রকম চালিয়ে নিলাম। আমাদের বাসায় কফি বেশি একটা খাওয়া হয় না, তারপরও হালকা পাতলা এগুলো এনে রাখি মাঝে মধ্যে খাওয়ার জন্য আর কি। তো দেখি কি মাঝে মধ্যে যে কফি খেতে ইচ্ছে করে তখন একটু খাই। বেশিরভাগ দুধ চাই চলে আমাদের ঘরে, আর অন্য কেউ খায় না, শুধু আমি আর আমার যা দুজনেই খাই। চা না হলে একদমই হয় না। যাই হোক, আজকের ব্লগটা শুরু করেছি বিকেল থেকে। আর বিকেলে কি করেছি, সন্ধ্যার পর বাজার এনেছিল, তো বাজারগুলো এখন গুছিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমাকে ভালোবেসে। আপনাদের ভালোবাসা পাওয়ার অনেক ইচ্ছা, কমেন্ট পাওয়ার অনেক ইচ্ছা, কিন্তু আমার ভিডিওগুলোতে একদমই ভিউ হয় না। কিন্তু কেন হয় না সেটাও জানি না। যাই হোক, এখন আমার পাশে থাকবেন, সামান্য একটা লাইক দিয়ে এই ছোট্ট আপুটার পাশে থাকতে পারেন। আর এই তো বাজার আনা হয়েছিল আজকে, হচ্ছে লবণ এনেছে, চিনি এনেছে, তারপরে ময়দা 5 কেজি, আর হচ্ছে আমরা যেহেতু প্রচুর পরিমাণে চা খাই সেজন্য চায়ের প্যাকেটটা আনা হয়েছে। প্যাকেটই আনে সব সময়। আর এই যে বাচ্চার জন্য হচ্ছে একটা ক্রিম কেক, ক্রিম বিস্কিট এনেছে, প্রচুর পছন্দ করে এই কেকটা। এনেছিল আমসত্ত্বর সাথে একটা বিট লবণ ছিল, খেতে অনেক টেস্ট হয়েছে। আর হচ্ছে 10 কেজি লিটারের একটা তেলের জার এনেছে আর কি। এভাবেই আনে, শপিং মল থেকে নিয়ে আসে। ওখানের মেম্বারশিপ আছে আমাদের, যে তীর একটা আছে, সেখান থেকে একটা সরিষার তেল এনেছিল, সেটা দেখাতে ভুলে গেছিলাম। তো যা দেখি টেবিলের উপর তেলের বোতলটা রাখা, আর দেখতেছি যে আমার মেয়ে ওর দাদির রুম পরিষ্কার করতেছে, এভাবে ঝাড়ু দিতেছে। তো আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো রাত্রে খাবার টাইমে তো আপনাদের ভাইয়া বললো একটু সালাদ করতে। এভাবে সালাদ করলে খুবই মজা লাগে। একদিন ফার্স্ট টাইম মনে হয় বলেছিল এভাবে করো, তারপর আমি করে দিয়েছিলাম। সালাদটা খেতে অনেক মজা হয়েছিল। তো আজকেও আবার বলতেছিল যে করো, আমি এভাবে কখনো করি নাই। তো ওই দিন ফার্স্ট, আর আজকে যে দ্বিতীয়বার করতেছি, অনেক মজা হয়েছিল। ভালো করে শসাটা ধুয়ে তারপরে কেটে এখানে কাঁচামরিচ, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, লেবু, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। খেতে খুবই টেস্ট হয়েছে, বিশেষ করে খালি আর কি, শুধু ভাতের মধ্যে না, এভাবে খেলে অনেক মজা লাগে। আজকে রাত্রে আর হচ্ছে মরিচ ডলা আর করলা ভর্তা করেছিল আমার যা, খাওয়ার জন্য। আমাদের ঘরে মাছ ছিল, যে রুই মাছ রান্না করেছি সেটা ও খায় না, সেজন্য মরিচ ডলা করেছে পেঁয়াজ দিয়ে, আর করলা ভর্তা করেছে। এই খাবারগুলো কিন্তু অসাধারণ খেতে হয়, অনেক মজার, তাই না বলুন? আপনারা কারা কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট ছোট ব্লগ ভিডিও বানিয়ে আপনাদের সাথে পরিচিত হতে চাই, আপনাদের ভালোবাসা পেতে চাই। জানি না কতটুকু পেরেছি, আর কি চেষ্টা করতেছি। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।